সুকন্যার কম্পিউটারটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আপনি চলে আসুন, আমি থাকবো। আমি বেরিয়ে পড়লাম কল্পনা ম্যাগাজিনের অফিস যাব বলে। আমি সবে কল্পনা পাবলিকেশনস এর অফিসে ঢুকবো, ঠিক তখনই চুরি মেরে দিয়েছে দিদি ভাইকে। বড়দাকে খবর দিয়েছিস? বড়দা ওটিতে ক্রিটিক্যাল অপারেশন করছে। আপনারা একদম চিন্তা করবেন না, মিসেস মিত্র এখন অনেক স্টেবল। তুমি না 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 পুরি, উঠো না, একদম উঠো না। কি দরকার বলো? জল খাবে একটু? না ডাক্তারবাবু, আমি না 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 না, একদম কথা বলো না পুরি। ইউ নিড রেস্ট। আমি সব শুনেছি, তোমার প্রচুর ব্লাড লস হয়েছে। তুমি আমাকে কথা দিয়েছিলে পুরি যে তোমার কিছু হবে না, তুমি সাবধানে থাকবে। তুমি সেটা রাখতে পারোনি, কিন্তু এরকম কিছু একটা হবে সেটা তুমি খুব ভালো করে জানতে। বাড়িতে সবাই এতবার করে তোমাকে বারণ করলো, তুমি যাকে ওসব নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না পুরি। তুমি এত কেন জেদ করলে পুরি? আমি তো কখনো তোমায় কোনো কিছুতে বাধা দিইনি। তুমি যখন যা চেয়েছো আমি তাতে রাজি হয়েছি, কিন্তু তারপর এরকম ভাবে তুমি। আমি বললাম তো ডাক্তারবাবু, আমার কিচ্ছু হয়নি, হাতেই তো লেগেছে। কি বলছো তুমি বুড়ি? এটা কি এইটুকু লাগা বলছো তুমি? তুমি জানো তোমার কত বোতল ব্লাড লেগেছে? হাতের কত গভীরে ছুরিটা এসে বসেছে? আমি ডাক্তারের কাছে সমস্ত কিছু শুনেছি। যদি আরেকটু দেরি হয়ে যেত তাহলে বোধহয় আরো খারাপ কিছু হতে পারতো, তুমি জানো? যা হয়নি সেটা নিয়ে কেন ভাবছো ডাক্তারবাবু? তোমার পরি আস্তে আস্তে সব শিখছে। এরকমটা হওয়াতেই তো বুঝতে পারলাম আমাকে আরো সাবধান হতে হবে। বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আসতে পারে। আমি আস্তে আস্তে সব শিখছি ডাক্তারবাবু। এবার তুমি বুঝতে পারছো কিরকম বিপজ্জনক ক্রিমিনাল নিয়ে তোমার কাজ? আরো কতটা তোমাকে সাবধান হওয়া উচিত ছিল। আমাদের সকলের কথা, বাড়ির সকলের কথা তোমার ভাবা উচিত ছিল পরি। ডাক্তারবাবু, দোলকি বোতাম মিলকি খুব কান্নাকাটি করছে না? শুধু ওরা, বাড়িতে সবাই কান্নাকাটি করছে, মা মিমি সবাই। তোমার খুব ব্যথা করছে না? এখন তো অবশ্যই আছে, বুঝতেই পারছি না কিছু। আমি জানি, কিন্তু ইঞ্জেকশন এফেক্টটা কেটে গেলেই না এই ব্যথাটা বাড়বে। তুমি না হাতটা একদম নাড়াবে না, বুঝতে পেরেছো?
একটা কথা বলবো ডাক্তারবাবু? এভাবে শুয়ে শুয়ে ভালো লাগছে না। আরে কি বলছো কি? তোমার তোমার তো মাথা ঘুরে যাবে। কিছু হবে না, তুমি আছো তো, সামলে নেবে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও। ও এই না, এসো, আস্তে 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 আস্তে। এই বাস বাস বাস। ডাক্তারবাবু, বাড়ি যাব। বাড়ি যাবে? তুমি এই অবস্থায় বাড়ি যেতে চাইছো? বাড়ি যাব। না, সেটা তো আজকে সম্ভব হবে না মনে হচ্ছে। হ্যাঁ, কারণ এরা তোমাকে এক রাত না রেখে ছাড়বে না। মানে গোয়েন্দা বলে কথা, একজন গোয়েন্দাকে পেয়েছে তো। কেন রাত্রিরে থাকবো না? আমি বাড়ি যাব। তুমি ডিসচার্জ লিখে দিতে বলো ডাক্তারকে, আমি বাড়ি যাব। কালকে সকালে বাড়ি যাবে। আমি নিয়ে যাবো। কাল সকালে কেন? এখন বাড়ি গেলে কি ক্ষতি? আরে তুমি অনেক উইক আছো পুরি, তোমাকে বুঝতে হবে এটা। আজকে রাতে তোমাকে এখানেই থাকতে হবে। না, আমি বাড়ি গেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো ডাক্তারবাবু। ছেলে মানুষই করবে না প্লিজ, লক্ষ্মী। ভালো লাগে না আমার এখানে থাকতে। আচ্ছা পুরি, ওই সুকন্যা সেনের কেসটা তুমি ছেড়ে দিতে পারো না? ডাক্তারবাবু, এরকম একটা সাংঘাতিক খুনিকে আমি ছেড়ে দেব? তোমাকে আমি আগের দিন বললাম না, ও নিজে ভয় পেয়েছে বলে আমার সাথে এরকম করছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। না, কিন্তু সে যা করছে, কিন্তু তোমারও তো ক্ষতি হয়ে যেতে পারে। হবে না ডাক্তারবাবু, আর হবে না। আমি যে পথে এগোচ্ছি তার মানে সে পথটা ঠিক। সেই জন্যই লোকটা আমাকে মারবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ডাক্তারবাবু, তুমি চাও না লোকটা ধরা পড়ুক? আমি চাই সেটা, আমি সেটা চাই, কিন্তু আমি তোমাকেও চাই, এটা তোমাকে বুঝতে হবে তো। দেখো, আগের দিন ওই বাড়িতে এসে ওরকম একটা কাণ্ড হয়, আজকে এরকম অবস্থা। আমার না খুব ভয় করছে পুরি, জানো তো। আমার সত্যি খুব ভয় করছে, জানো। তুমি একদম ভয় পেও না ডাক্তারবাবু, একদম ভয় পেও না। দেখো, লোকটাকে আমি পরের বার ঠিক ধরবো, ঠিক ধরবো আমি। কি হলো? কি গো, কাঁদছো নাকি? কি মুশকিল এত রাতে। শোনো, এদিকে পাশ ফিরে শো। আরে বাবা, এভাবে কান্নাকাটি করলে কি করে কি হবে বলো তো? নিজের শরীরটাই তো খারাপ হবে নাকি? আমার কথা তোমাকে ভাবতে হবে না, আমি মরে গেলেই ভালো হতো, এসব আমাকে দেখতে হতো না। এসব কথা বলতে নেই, আমাদের বাড়িতে এসব কথা হয় না, এটা তো তোমাকে মা অনেক আগেই বলেছে। আচ্ছা, এর আগে এই বাড়িতে কেউ ছুরির ঘা খেয়েছে? বলো, খেয়েছে কেউ? এরকম হয়েছে? কিন্তু কান্নাকাটি করলেই কি সব মিটে যাবে? সেই তো, আমি কেন কাঁদবো? আমি তো তার কেউ না, আমি তার শাশুড়ি, মা তো নই। এমনিতেই খারাপ, তার কাজে ভালো মন্দ বলি, কাজে বাদশা দিই, সেই জন্য তো আমি তো খারাপই। এসব কথা কে বলেছে? তাছাড়া এখন কি এসব কথা আলোচনা করার সময়? হ্যাঁ, দেখছো তো বড় বৌমা কত বড় একটা বিপদ কাটিয়ে উঠলো। বিপদ কেটে গেছে তোমায় কে বললো? হ্যাঁ, একটা কথা ভুলে যাচ্ছ, বড় বৌমাকে বিয়ে দিয়ে আমি এই বাড়িতে এনেছিলাম। আজ 18টা বছর ওকে শিখিয়ে পড়িয়ে আমি ওকে মানুষ করেছি। এসব কথা কে অস্বীকার করেছে? আরে ও তো তোমার মেয়ে। সেই তো, সেই তো। তুমি বলো না, তোমরা তো সব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, বাবলু হসপিটাল নিয়ে ব্যস্ত থাকে, আমি আর বড় বৌমা দুজনেই তো থাকি। শোনো প্রিয়া, আমরা সবাই জানি ও তোমার বড্ড আপন, বড্ড কাছের।
জানো তো এই গোয়েন্দা ভূত ওর মাথায় আবার চাপবে। ও যদি শখ করে আবার এই গোয়েন্দাগিরি করবো বলে না, আমি কিন্তু গৃহত্যাগ করবো, আমি বলে দিলাম। কি গো, কিছু একটু বলো না, কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভালো লাগে না বাপু, খালি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ছবির ভেতর থেকে। আমি তো বুঝতে পারছি না আমি এখন কি করব। সবাই মিলে বলছে মেয়েটাকে নাকি আমার আটকানো উচিত, এভাবে নাকি ওকে বাড়ির বাইরে বেরোতে দেওয়াটা মোটে উচিত হচ্ছে না। কি করবো গো, আটকে দেবো? কিন্তু আমি যে ওকে সাহস দিলুম, আমি চোখে ভরসা জোগালুম, আমি তোকে বললাম না তোর গোয়েন্দাগিরি করা উচিত, মানুষকে সাহায্য করা উচিত, এখন আমি আটকে দেব? তা কেমন করে হয়? ডিম্মা, কি রে? উমা, এ কি তুমি এখানে ভাবে দাঁড়িয়ে আছো কেন মা? আজকে একটু তোমার সাথে শোবো? কেন শোবে না, নিশ্চয়ই শোবে। মায়ের জন্য মন কেমন করছে না রে? একদম চিন্তা করে না, মা ভালো হয়ে যাবে তো, মা খুব ভালো হয়ে যাবে। আচ্ছা দেখো দেখি, এত রাত হয়ে গেল এখনো শুসনি, আরো আগে চলে আসতে হয় না আমার কাছে? চলো একটু পড়ো তো, আমরা একসঙ্গে শোবো। ওই দেখ এই দুটো চলে এসছে গুট গুট করে। কি হয়েছে বড় ডিম্মা? হ্যাঁ, আজ আমরা তোমার সঙ্গে শোবো তো? দিদি ভাই তো চলে এলো, ওই জন্য আমাদের খুব ভয় করছে। ওলে বাবা, ভয় পাওয়ার কি আছে, আমি থাকতে আবার ভয় কিসে? আজকে আমরা সবাই একসঙ্গে শোবো, কত গল্প শুনবো ঘুমানোর আগে। চলে 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 চলে। আচ্ছা বড় ডিম্মা, হ্যাঁ তুমি বলো, বম্মা ওই দুষ্ট লোকগুলোকে ধরে ফেলবে তো? বম্মা ওদের কিছুতেই ছেড়ে দেবে না, তাই না? ওদের শাস্তি দেওয়া উচিত। আচ্ছা ডিম্মা, মা ওদের শাস্তি দেবে তো? ঠিক দেবে, ঠিক দেবে সোনা, ওদের তো শাস্তি দিতেই হবে। তোমাদের বম্মা ঠিক পারবে, ওকে পারতেই হবে। দেখি পড়ি। জানো তো ডাক্তারবাবু, কাল তুমি যখন এলে না, আমি একটা স্বপ্ন দেখছিলাম। রাতেও ঘুরে ফিরে ওই একই জিনিস আসছিল। ওই বাচ্চাটা স্কুলের ইউনিফর্ম পরা। আরো কি দেখলাম জানো? হ্যাঁ, কি দেখলে? ওই বাচ্চাটা আমাদের বাড়িতে ঢুকলো, বাচ্চাদের ঘরের দিকে গেল, আমিও গেলাম পেছন পেছন। তারপরে দেখি কি ওই ঘরের মধ্যে একটা স্যান্টা। ওই স্যান্টাটা আমাদের সব বাচ্চাদের সবার নাম লিখতে বলছে। আমি গিয়ে স্যান্টাটার মুখটা খুলে দিলাম, দেখি ওটা বোতাম। তারপর দেখি আরেকটা স্যান্টা ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে, আমিও গেলাম পেছন পেছন। দেখি কি ওই সাইকেলের বাচ্চাটা। কি অদ্ভুত না? কোনটা? আচ্ছা ডাক্তারবাবু, যে লোকটা স্যান্টা সেজে এসেছিল সে তো নিজেই বাক্সের লেখাটা লিখে নিয়ে আসতে পারতো, বোতামকে দিয়ে লেখালো কেন? কেন স্কুল ইউনিফর্ম পরা একটা বাচ্চা আমার দিকে একটা কাগজের ঠেলা ছুঁড়ে মারলো? আবার ছুরি মারার পরেও আমি ওই একই বাচ্চাটাকে দেখলাম বারবার সাইকেলে, ওই স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা। স্কুল ইউনিফর্ম পরা। যেদিন আমাকে কাগজের ঠেলাটা ছুঁড়ে মেরেছিল সেদিন তো ক্রিসমাস ছিল। ক্রিসমাস মানে তো স্কুল ছুটি ছিল, আর এই সময় তো বাচ্চাদের স্কুলের ভ্যাকেশন চলছে। তাহলে স্কুল ইউনিফর্ম কেন? তাহলে কি স্কুল ইউনিফর্মটা
একটা ফাঁকি, ছদ্মবেশ, ওর আড়ালে অন্য কিছু আছে। আর বেশি কথা নয়, এত কথা বলছো কেন? তুমি দুর্বল। হ্যাঁ ডিসচার্জ সার্টিফিকেট রেডি। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি, যাও। ওকে। এই যে, চলো বাড়ি যাই। হ্যাঁ, মাছের পাতুরিগুলো হয়ে গেছে বুঝলি, এলেই একবারে গরম গরম সার্ভ করে দেবো। হ্যাঁ, বৌমনি তো পাতুরি খেতে খুব ভালোবাসে। আমিও তো অল্প মশলা দিয়ে চিকেন করেছি। খাবে না বর্দি ভাই? বৌমনি তো এটাও ভালোবাসে। খাবে না কেন? খাবে খাবে, দাঁড়া। আরে বাবা, বৌমনির জন্য এত কিছু? হ্যাঁ, বৌমনি আজ বাড়ি ফিরছে, ভালো মন্দ খাওয়াতে হবে না? হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। কিন্তু কি বলতো, বৌমনির তো এগুলোর কোনোটাই খাওয়া হবে না, কারণ বৌমনির এখন পথ্য হচ্ছে টালটালে মাছের ঝোল আর জাস্ট দুটো রুটি। ফুটি? ওমা, ডাক্তারে ফুটি খেতে বলবে কেন? আর এই পৌষ মাসে ফুটি কোথায় পাওয়া যাবে? দেখ, ফুটি কেন হতে যাবে? রুটি রুটি আর টালটালে পাতলা মাছের ঝোল। কেন, বড় রাতবার কি এমন হয়েছে যে টালটালে পাতলা মাছের ঝোল খাবে? হ্যাঁ, ঠাম্মা একদম ঠিকই বলেছে। এখন বৌমনির এসব ভালো মন্দ খাওয়াই দরকার। তাহলে এই সমস্ত স্পাইসি জিনিস খাবে না দেখি সাবু বাড়লি খাবে? হ্যাঁ? কতখানি রকম ঝরে গেছে জানিস? সেটা পূরণ হওয়া দরকার, নইলে দুর্বল হয়ে যাবে না। ওই তো বৌমা, বৌমা তোমাকে আমি তো খুঁজছিলাম। শোন না, এই সমীর কোথায় গেছে গো? বাজার গেছে, বাজার। বাজার? মা, হ্যাঁ, তো কি বলছো মা? আচ্ছা, তোকে যে আমি বড়নাথপুর জেনে চমনপ্রাশ আনতে বলেছিলাম, এনেছিস? চবনপ্রাশ? হ্যাঁ? না না, মানে আমি তো ফল টল নিয়ে এলাম, আপেল বেদানা। না ধরো। ও, আর মা বলেছে চমনপ্রাশ আনতে, সেটা ভুলে গেছিস? এই মাছ ছিছি, তা না আমি, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি। আচ্ছা, বাবলু যে বলেছিল তাড়াতাড়ি বড় বৌমাকে নিয়ে আসবে, সে এখন আসছে না কেন? এই, তোদের কাউকে ফোন টোন করেছিল? না, আমাকে তো ও তো চলে আসবে বোধহয়, এই এলো বলে। আস্তে আস্তে আস্তে। ডাক্তারবাবু, আমায় ধরতে হবে না, ঠিক আছে? দেখো দেখো তো, বৌমনি, বৌমনি, বৌমনি কেমন আছো তুমি? ঠিক আছে আমি। দুলকি, ভেলকি, মেজ বৌদি, তাড়াতাড়ি নিচে এসো, বৌমনি এসে গেছে। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি বাবা। তোরা কি করছিস না সত্যি? বৌমা, মা, বৌমা, মা, আস্তে আস্তে আস্তে। তুমি কেমন আছো মা? আমি একদম ঠিক আছি সোনা। কেমন ঠিক আছো দেখতেই তো পাচ্ছি। ইস, কি ফ্যাকাশে লাগছে না দিদিভাইকে? উফ, যা ভয় পেয়ে গেছিলাম না বৌমনি, একটুও ভালো লাগে না তোমাকে এরকম দেখতে। এই দেখো, তোমার ছিচকা দূরে শাশুড়ি কেঁদে কেঁদে বাড়িটাকে সমুদ্র বানাচ্ছে। আরে এসে গেছে তো, আবার কান্না কিসের? দেখো তো। মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। দেখো তো, কাঁদছেন কেন এখনো? কিছু হওয়ার আর কি বাকি রাখলে? আর কি হতে চাও তুমি? আহা, বড় বৌমা তো সবে বাড়িতে এলো, হাসপাতালে জামা কাপড়গুলো ছাড়ুক আগে। বাবলু, তুই ওকে নিয়ে ঘরে যা। বৌমনি, আমরা কিন্তু সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি জানো তোমাকে কত ব্লাড দিতে হয়েছে? আচ্ছা, তোমরা সবাই এভাবে কানাকাটি করছো কেন বলো তো? আমার নিজেরই খারাপ লাগছে। দেখুন তো, আপনার কান্না দেখে সবাই কিরকম কাঁদো কাঁদো হয়ে গেছে। আপনি দয়া করে কাঁদবেন না, চুপ করুন। বৌমনি, তুমি তো দেখোনি এ বাড়ির সবার অবস্থা। কাল বোধহয় এ বাড়িতে কেউই ঘুমোয়নি। তুই কি বলছিস? তুইও তো সারা রাত লাইট জ্বালিয়ে রেখেছিলিস। নিপা, দিশা, তোরা এমন করছিস না, মা কিন্তু আরো কান্নাকাটি করবে এরপর। মা, আপনি আপনি প্লিজ চুপ করুন, আপনি এভাবে কাঁদবেন না। আরে বাবা, আমি তো মরে যাইনি। এবার কিন্তু আমি খুব বকবো, বড় রাখবো। এই কি অলক্ষণের কথা? আচ্ছা বাবা, কান ধরছি, ভুল হয়ে গেছে, আর বলবো না। কিন্তু সবাই যদি না হাসে না, আমি কারোর সাথে কথা বলবো না, বলে দিলাম।
বৌমা। ঠিক আছে। জানো বৌমনি, তোমার জন্য কি কি রান্না হয়েছে? সব তোমার ফেভারিট ডিশ। ওই পাতুরি হয়েছে, তারপর কি জানো, চিকেন হয়েছে। বাবা, এই এত খাবার! তুমি কাঁদছো? হ্যাঁ, দূর, আমি কেন কাঁদবো? আমি কাঁদছি না। আমি কিন্তু চিকেন রান্না করেছি, ওটা কিন্তু তোমাকে টেস্ট করতেই হবে বৌমনি। খাওয়া দাওয়া, হাসি, আনন্দ সব হবে। এখন চলো বড় বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নেবে। আর গোয়েন্দাগিরি একদম নয়, আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না। যাও।